ফেভারিট হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। চলতি টি-20 বিশ্বকাপে সেমির আগে একটাও ম্যাচ হারেনি এডেন মার্করামের দল। কিন্তু প্রোটিয়া বাহিনীর নামের সঙ্গেই জুড়ে রয়েছে চোকার্স পরিচয়। আরও একবার নকআউট পর্বে এসে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ইডেনে একপেশে সেমিফাইনালে প্রোটিয়াদের গুড়িয়ে দিল নিউজিল্যান্ড। দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের ফাইনালে কিউইরা। বিশ্বকাপ সেমিফাইনালে ইডেন ছিল দর্শক ঠাসা। হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ভিড় জমিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু বুধবার ইডেন দেখল কিউইদের সামনে প্রোটিয়াদের অসহায় আত্মসমর্পণ। প্রথমে ব্যাটে, তারপর বলে একবারও মনে হয়নি দুই সমশক্তির দল খেলছে বিশ্বকাপ সেমিফাইনাল। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন অখ্যাত কোল ম্যাকেনজি। সেই ধাক্কার সামলে উঠতে পারেনি প্রোটিয়া শিবির। অধিনায়ক মার্করামে বিতর্কিত আউটের পর দক্ষিণ আফ্রিকা ইনিংস যেন আরও গুটিয়ে যায়। ডেভিড মিলার, যিনি ভারতের বিরুদ্ধে প্রোটিয়াদের উদ্ধার করেছিলেন, বুধবারের ইডেনে তিনিও ব্যর্থ। ৬ নম্বরে নেমে মাত্র ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে সম্মান কিছুটা বাঁচানোর চেষ্টা করেন মার্কো জানসেন। নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৯ রান তুলে অন্তত মান রক্ষা করে দক্ষিণ আফ্রিকা। ইডেনের শিশির ভেজা মাঠে ১৭০ রানের টার্গেট বেশ সহজ ছিল, কিন্তু প্রোটিয়াদের খাড়া টার্গেটকে সহজ থেকে সামান্যের পর্যায়ে নামিয়ে আনলেন দুই কিউই ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন। বিপক্ষে থাকা কাগিসো রাবাডা, লুঙ্গি এনকেডিদের নিয়ে স্রেফ ছেলে খেলা করলেন তারা ইডেনের ২২ গজে দাঁড়িয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি মারেন সাইফার্ট। প্রথম ৬ ওভার শেষে লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। প্রথম ওভারে গিয়ে রাবাডার বলে আউট হয়ে যান সাইফার্ট। মাত্র ৩৩ বলে তার সংগ্রহ ৫৮ রান। তবে উইকেটের অপর প্রান্তে ধ্বংসলীলা চালিয়ে সেঞ্চুরি পূরণ করলেন ফিন অ্যালেন। ৪৩ বল বাকি থাকতে ফাইনালে কিউইরা। হাই নিউজ নেটওয়ার্ক।